হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে আস্তিক নাম নিরুক্তি। উগ্রশ্রবা কহিলেন, হে তপোধন, অনন্তর নাগদুহিতা ভ্রাতৃ সন্নিধানে আগমন করিয়া সভর্তার গমন বৃত্তান্ত আদ্যপান্ত নিবেদন করিলেন। জারৎকারু মুনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আর কোনো উপায় নেই, তখন তার স্ত্রী তার ভ্রাতার কাছে গিয়ে সমস্ত কথা বিবরণ বললেন। তখন ভুজঙ্গরাজ বাসুকী অতিশয় অপ্রিয় সংবাদ শ্রবণ করিয়া যৎপরণাস্তি পরিতাপ পাইলেন। তিনি শুনে খুব দুঃখ পেলেন এবং কহিলেন, হে ভদ্রে, আমি যে অভিপ্রায়ে তোমাকে জারৎকারু হস্তে সম্প্রদান করিয়াছিলাম, বোধ করি তুমি তা সাম্যক রূপে অবগত আছ। তখন বললেন, হে বোন, আমি যে কারণের জন্য জারৎকারুর সঙ্গে তোমার বিবাহ দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তুমি কম বেশি জানো। যদি তাহার ঔরসে তোমার সন্তান উৎপন্ন হয়, তাহলে সর্পদিগের সবিশেষ উপকার দর্শিবে, অর্থাৎ ওই পুত্র রাজা জন্মেঞ্জয়ের সর্পসত্র হইতে আমাদিগকে পরিত্রাণ করিবে। তার ঔরসে যদি তোমার গর্ভে সন্তান হয়, তাহলে সেই জন্মেজয়ের সর্পসত্র যজ্ঞ থেকে আমাদেরকে রক্ষা করবেন। সর্বলোক পিতামহ ভগবান ব্রহ্মা পূর্বে দেবগণের নিকট এই কথা কইয়াছিলেন। অতএব জিজ্ঞাসা করি, তুমি সেই মুনি হইতে তোমার গর্ভসঞ্চার হইয়াছে কিনা? সেই তোমার স্বামীর থেকে তোমার কি গর্ভ সঞ্চার হয়েছে কিনা? তুমি গর্ভবতী হয়েছ কিনা? আমার জিজ্ঞাসার উদ্দেশ্য এই যে, জারৎকারুকে ভগিনী সম্প্রদান করা কতদূর সফল হইল জানিতে ইচ্ছা করি। আমি এই কারণেই জিজ্ঞাসা করছি, তার সঙ্গে যে তোমার বিবাহ দিলাম সেটা কতটা সফল হলো। নতুবা তোমাকে আমার এরূপ প্রশ্ন করা কোনো ক্রমেই উচিত নয়। অতএব তা না হলে তোমাকে এই কথা জিজ্ঞাসা করা আমার উচিত নয় ভ্রাতা হিসাবে। কিন্তু কি করি, নিতান্ত গুরুতর কার্য বলিয়াই অগত্য এরূপ অনুচিত প্রশ্ন করিতে হইল। কোনো কিছু উপায় নেই আমাদের হাতে, সেটা তুমি নিশ্চয়ই জানো। যে কারণের জন্য বাধ্য হয়ে এই অনুচিত কথাটাও তোমাকে জিজ্ঞাসা করতে হলো ভাই হয়ে। তোমার ভর্তা তপস্যায় একান্ত অনুরক্ত, তিনি নিতান্ত রোষপরবশ। বোধ করি আমি অনুনয় করিলেও তিনি প্রতিনিবৃত হইবে না। তিনি এতটাই কোপন স্বভাবের এবং এতটাই উগ্র যে আমি যত অনুরোধ করলেও তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। বরং আমাকে অভিসম্পাত করিলেও করিতে পারে। উল্টে আমি যদি তাকে অনুনয় বিনয় করতে যাই, তাহলে আমাকে অভিশাপ দিলেও সে দিতে পারে। এই নিমিত্ত আমি তাহার অনুগমন করিতে চাই না। এই জন্যে আর শুধু তাকে আমি আর তার পিছনে গিয়ে তাকে বিরক্ত করতে চাই না। অতএব হে ভদ্রে, তোমার ভর্ত বৃত্তান্ত আদ্যপান্ত পরিচয় দিয়ে আমার চিরপ্রত হৃদয়শল্য উন্মিলিত করো এবং তুমি সেই বিষয়গুলো আমাকে জানিয়ে আমার সেই ভয়টা দূর করো। জারৎকারু নাগরাজ বাসুকীকে আশ্বাস প্রদানপূর্বক কহিলেন। তখন বললেন, আশ্বাস দিলেন যে না, ভয়ের কোনো কারণ নেই। ভ্রাতা, সেই মহাত্মা যৎকালে গমন করেন, তিনি যখন চলে যান, তখন আমি পুত্রের নিমিত্ত প্রার্থনা করিয়াছিলাম। আমি সেটা বলেছিলাম এবং আমার পুত্রের জন্যে প্রার্থনা করেছি তার কাছে। তৎপরে অস্থি, অর্থাৎ আমার ঔরসে তোমার গর্ভসঞ্চার হইয়াছে, এই উত্তর দিয়া তিনি প্রস্থান করিলেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ, আমার ঔরসে তোমার গর্ভসঞ্চার হয়েছে, তুমি গর্ভবতী হয়েছ। আমি তাহাকে ক্রমেও মিথ্যা কহিতে শুনি নাই। আমি তাকে কোনোভাবে মিথ্যা কথা বলতে শুনিনি কখনো। সুতরাং এরূপ বিষয়ে কখনোই মিথ্যা কথা কহিবেন না। অতএব এই বিষয়ে তো তিনি কখনোই মিথ্যে কথা বলবেন না। তিনি গমনকালে আমাকে কহিলেন, হে ভুজঙ্গমে, আমি নিষ্ক্রান্ত হইলে তুমি আমার নিমিত্ত সন্তাপ করিয়ে না। এবং তিনি এটাও বললেন যে আমি চলে গেলে তুমি আমার জন্য কখনো দুঃখ করবে না। অগ্নিসম প্রদীপ্ত ও সূর্যের ন্যায় তেজস্বী তোমার এক পুত্র উৎপন্ন হইবে।
তিনি যেতে যেতে এটা বললেন যে অগ্নির মতো এবং সূর্য সম তেজস্বী এক পুত্র জন্মগ্রহণ করবেন। অতএব হে ভ্রাতা, এক্ষণে তোমার সেই মনোদুঃখ দূর হোক, অতএব তুমি এখন আর দুঃখ করো না। বাসুকী তথাস্তু বলিয়া ভগিনী বাক্য স্বীকার করিলেন এবং আহ্লাদ সাগরে মগ্ন হইয়া মধুর সম্ভাষণ, সম্মান ও প্রার্থনাদিক অর্থদানে তাহাকে সন্তুষ্ট করলেন। তিনি খুব খুশি হলেন এবং তাকে নানা রকম উপহার দিলেন বোনকে। অনন্তর সেই প্রভাবশালী গর্ভ শুক্লপক্ষীয় শশধরের ন্যায় দিন দিন পরিবর্তিত হইতে লাগিল। আস্তে আস্তে গর্ভ বৃদ্ধি হতে লাগল। পরে নাগভগিনী জারুৎকারু যথাকালে পিতৃকুল মাতৃকুল এই উভয় কুলের ভয় উপহারক দেবকুমার সাদৃশ্য এক পুত্র প্রসব করিলেন। যথাসময়ে তার পুত্র জন্মগ্রহণ করল। ওই কুমার নাগরাজ গৃহে অবস্থিতি থাকিয়া প্রতিপালিত হইতে লাগিল এবং স্বীয় অসাধারণ বুদ্ধিবলে বাল্যকালে ভৃগুনন্দন চবনের নিকট নিখিল বেদ ও বেদাঙ্গ অধ্যয়ন করিলেন এবং ভৃগুর পুত্র চবন মুনির কাছে তিনি বেদ অধ্যয়ন করলেন। তাহার গর্ভাবস্থাকালে তদীয় পিতা অস্তি বলিয়া প্রস্থান করিয়াছিলেন। এই নিমিত্ত তিনি আস্তিক নামে বিখ্যাত হইলেন। জারুৎকারু যখন তার মাতাকে ছেড়ে যান তার পিতা, তখন অস্তি বলিয়া প্রস্থান করেন, তো সেই কারণের জন্য তার নাম রাখলেন আস্তিক। বাসুকী অলৌকিক ধীশক্তি সম্পন্ন সেই বালককে পরম যত্নে প্রতিপালন করিতে লাগলেন এবং বাসুকীও খুব যত্নের সঙ্গে তাকে লালন পালন করতে লাগলেন। তিনিও দিন দিন পরিবর্তিত হইয়া নাগকুলের আনন্দ বর্ধন করিতে লাগলেন। সেও ধীরে ধীরে বড় হতে লাগল। এরপরে পরীক্ষিতের নিধান বৃত্তান্ত। তো এটা এই পর্যন্তই রাখলাম। হরে কৃষ্ণ।